হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমাদের? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে মা দুর্গার আগমনের ঘট প্রতিষ্ঠা, মানে তোমরা সকলেই বুঝতেই পারছো আজকে হচ্ছে বোধন ঘট। তো যাই হোক, সকাল সকাল দেখো ঘুম থেকে আমি উঠে পড়েছি। তো আকাশে চারপাশটা কিন্তু প্রচুর মেঘ করে আছে, আর তার মধ্যেই আমি ঘুম থেকে উঠে আমার সকালের বাসি কাজগুলো এক এক করে সারতে শুরু করে দিয়েছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা মতো। তো আজকে খুব সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি আমি শুরু করছি। আশা করছি প্রতিদিনের মতোই তোমরা আমার সাথে থাকবে আর আমার এই পুরো ব্লগটি দেখবে পাশে থেকে। তো চলো দেরি না করে শুরু করে দিই। প্রতিদিনের একটাই রুটিন থেকে যখন দেখবে একটু আলাদা কিছু রুটিন হয় তখন কিন্তু একটু অসুবিধা হয়, মানে প্রত্যেকটা কাজে কিন্তু একটু করে দেরি হয়ে যায়। আজকে দেখো নিরামিষ হবে আর সব কিছু ধোয়া মোছা একেবারে পুরো নিরামিষের, মানে যাবতীয় যা যা করতে হয় সব কিছুই আমাদের বাড়িতে আজকে হবে। কারণ আগামীকাল তো আবার লক্ষ্মী পুজো আছে, একেবারে পরপর 3 দিন নিরামিষ চলবে। তাই দেখো সমস্ত কোটোকাটি সব কিছু সরিয়ে দিয়ে যা যা বাসন ছিল সেই বাসনগুলো বাইরে বের করে রেখেছি। আর এখন আমি ওপরকার তাক থেকে নিচেকার তাক পর্যন্ত গ্যাস ওভেন এমনকি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি। আসলে কি বলো তো, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত কথাতেই আছে। তাই একটু সংসারে আচার বিচার না করলে মা লক্ষ্মী কী করে আমাদের সংসারে বসবাস করবে, তাই না? তাই জন্য আমি কিন্তু সকাল সকাল উঠে কিন্তু ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু বোধন ঘট আনা হবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কালকের ভিডিওতে আমাকে আলপনা দিদিভাই এবং কবিতা দিদিভাই কমেন্ট করেছিল। তো আমার ভিডিও নাকি তাদের খুব সুন্দর লেগেছে, তারা পুরো ব্লগটি দেখেছে। ধন্যবাদ দিদিভাই, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমাদের প্রত্যেক দিনের এক একটা কমেন্ট আমাকে একটু একটু করে মোটিভেট করে আর আমাকে আরও আগ্রহী করে তোলে আমার আরও একটি নতুন ব্লগ বানানোর জন্য। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। জানো, বিয়ের আগে যখন আমি আইবড়ো ছিলাম তখন কিন্তু বোধন ঘট আনতাম, আমিও বোধন করতাম। তো আমার ওখানে প্রায় 8 বছর 9 বছর বোধন করেছিলাম। তারপর যখন বিয়ে হওয়ার পর থেকে এখানে, মানে এখানকার নিয়ম একটু আলাদা। তো এখানে আমার শাশুড়ি মাই বোধন ঘট করে আর আমি আর করি না। তো যাই হোক, পরবর্তীকালে তখন আমাকেই আবার বোধন ঘট করতে হবে, কিন্তু এখন আমার শাশুড়ি মাই বোধন ঘট করে। তো যাই হোক, ছোটোবেলায় এই বোধন ঘট যখন আসতো না তখন কিন্তু মনে অনেকটা আনন্দ হতো। সকল বান্ধবীরা মিলে একসাথে আমরা বোধনের পুজো দিতে যেতাম, আবার প্রসাদ আনতে যেতাম আর উপোস করে থাকতাম। তারপর পুজো হওয়ার পর প্রসাদ খেয়ে উপোস ভাঙতাম। তো যাই হোক, খুবই ভালো লাগতো সেই সব দিনগুলো। আজও কিন্তু মনের মধ্যে কোথাও একটা মিস করি যেন। তো মনে হয় সেই সব দিনগুলো যেন কত স্মৃতিময় ছিল, কত আনন্দময় ছিল। এক একটা মুহূর্ত এক একটা আনন্দের সাথে জড়িত। তো যাই হোক, সেই সব দিন তো আর ফিরে পাবো না, সেই সব দিন এখন আমাদের মনের কোণায় স্মৃতি হয়েই রয়ে যাবে। কিন্তু এখনকার যে দিনগুলো আমরা পেয়েছি সেই দিনগুলো আমরা পুরোটা আনন্দ দিয়ে উপভোগ করার চেষ্টা করব। কারণ সময় তো কারোর জন্য থেমে থাকে না, সময় চলে গেলে সেই আনন্দের যে মুহূর্তকাল সেটাও কিন্তু চলে যাবে। তাই এক একটা মুহূর্ত আমরা যদি আনন্দটা উপভোগ করতে না পারি তো কিন্তু সময়টা বৃথাই নষ্ট হবে, তাই না?
আর এখানে দেখতে পাচ্ছ এখানে কত বাসন জমা হয়েছে। তো বাসনগুলো কিন্তু মানে আমার রান্নাঘরে যাবতীয় যা যা বাসন ছিল সব বাসনই কিন্তু আমি রান্নাঘর থেকে বের করে নিয়েছি, তোমরা আগেই দেখতে পেলে। তারপর রান্নাঘরটা ফাঁকা করে ক্লিন করে পরিষ্কার করে মোছামুছি করার পর এখন কিন্তু আমি একবারে বাসনের ঝুড়ি সমেত বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নেব। তো কী বলো তো, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ঘর টানাতে আর একটা কিন্তু তৃপ্তি থাকে না, তাই না? তো বাড়ি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু পুজো পার্বণ করা হয় তাহলে দেখবে একটা আলাদাই তৃপ্তি পাওয়া যায়। পুজো করে যে শান্তিটা পাওয়া যায় সেটা কিন্তু আর অন্য জায়গায় পাওয়া যায় না। তো যাই হোক, সকাল থেকে কিন্তু প্রচুর মেঘমেঘ করছিল, তো আবার হঠাৎ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে বোধন ঘট আনাতে একটু সমস্যাও হয়েছিল। আসলে কি বলো তো, আমাদের এখানে না কোনো কিন্তু পুকুর বা ঘাট নেই, তো বিশেষ করে কোনো ঘট যদি ভরতে হয় তাহলে কিন্তু প্রচুর অসুবিধার মধ্যে পড়তে হয়। আর আমার শ্বশুরমশাই সেই পুরোনো দিনে যে পুকুর থেকে ঘট ভরা বা নদী থেকে ঘট ভরা, তো নদী তো এখানে নেই, তাই এখানে যে পুকুরগুলো আছে তো সেই পুকুরগুলো থেকেই আমরা ঘট ভরার চেষ্টাটুকু করি আর কি। তাই বৃষ্টি পড়লে প্রচুর অসুবিধা হয় কাদার মধ্যে ঘট আনতে যেতে। আর পুকুরগুলো তো একটুও ভালো না, এখনকার দিনে পুকুর আর কে ব্যবহার করে, তাই পুকুরগুলোর অবস্থাও কিন্তু বাজে হয়ে গিয়েছে। তো আর যাই হোক, দেখো আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি। তো বাসি কাজ সব সারা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি বাসি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি। তারপর সকালের যা টিফিন যা যা হয় আর কি সেগুলো একটা একটা করে কমপ্লিট করে নিয়েছি। আর তারপর চলে এসেছি বাসি বিছানাটা গোছাতে। তো পুজো পাল পরবের দিন বাসি বিছানা পড়ে থাকলে কিন্তু খুব খারাপ দেখায়, তাই আগে কিন্তু বিছানাটা পরিষ্কার করে ঘরটা পরিপাটি করে নিচ্ছি। মানে বলতে পারো সকাল থেকে উঠে উপর নিচ রান্নাঘর সব কিছু কিন্তু এক এক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তো এইরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তারপর করে নেব, তারপর আমি রান্নার কাছে চলে যাব আর কি। তো এদিকে রান্নায় আজকে নিরামিষ হবে, তো কী কী মেনু হবে এখনও কিন্তু আমার ঠিক করা হয়নি। তো দেখা যাক কী কী রান্না আমি করতে পারি। তো যাই হোক, মা তো আজকে ভাত খাবেন না যেহেতু মা বোধন করেছেন। আর এদিকে আমরা আমাদের জন্য একটু নিরামিষ ভাত তরকারি রান্না করে নেব আর কি। আর এই দেখো, তোমাদের একটু আগেই বলছিলাম যে কী পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তোমরা একবার দেখো। তো এই যে বৃষ্টি শুরু হয়েছে না, তো সারাদিন কিন্তু আর বৃষ্টি থামেনি, একেবারে রাত অবধি বৃষ্টি লেগেই রয়েছে। তো জানি না পুজোর মধ্যেও মনে হয় এরকমই বৃষ্টি হবে। তো এরকম বৃষ্টি যদি পুজোর মধ্যে হয় তো আমাদের তো ছাড়ো, বাচ্চাদেরও সব আনন্দটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ বছরে 4টে দিন আমরা অপেক্ষা করি কখন আসবে, কখন আমরা পুজোর মধ্যে সব আনন্দ করব। তো নতুন নতুন জামা কাপড় পরে একটু ঘোরাঘুরি, তো সেই সব যদি না হয় এই 4টে দিন একেবারেই বৃথা চলে যায়, তাহলে আবার আমাদের একটা বছর অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কি হয়। আর এদিকে আমি দেখো বড়া ভেজে নিচ্ছি, বেসন দিয়ে বেগনি করে নিয়েছি। তো এটা ভাতেও করব আর এদিকে মুড়িতেও করা হয়ে যাবে। তো একেবারে দুই তাল হয়ে যাবে বলে বড়া ভেজে নিয়েছি। আর আগে করেছি বিউলির ডাল। তো বিউলির ডাল খেতে না বেশ ভালো লাগে। আর এদিকে একটু কুমড়ো দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে পাঁচ তরকারি আর একটু টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকে আমার নিরামিষ রান্নার মেনু। আর তরকারিগুলো আগে করে নেব, তারপর লাস্টে ভাত বসাবো, কারণ ভাতে রেঁঠু করবো না আজকে তরকারিগুলো, কারণ বাড়িতে উপোস আছে। তো যাই হোক, পুজো থাকলে আমি এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট করি, আগে তরকারিগুলো করে নিই তারপর লাস্টে ভাত বসাই। তো দেখতেই পাচ্ছ রান্না বান্নার এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পর আজকে আবার আমাদের কিন্তু ঠাকুর ঘরটা একটু রং করার কথা আর কি। তো সকাল থেকে রং করতে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আগে যে কালারটা ছিল আমাদের ঠাকুর ঘরে তোমরা অবশ্য সকলেই দেখেছো, আর এখন দেখো একটু কাঁচা হলুদ টাইপের বেশ সুন্দর কালারটা কিন্তু লাগছে না দেখতে। তো খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু দাদা রঙটা করে দিয়েছে, আর এই রঙটা হচ্ছে প্লাস্টিক রঙ, তো দেখতে কিন্তু বেশ লাগছে। আসলে বোধন ঘট আসবে 12টার সময়, তাই সকাল সকাল 12টার আগে আমরা রং টং কমপ্লিট করে ঠাকুর ঘরটা একটু মনের মতো করে গুছিয়ে নেব, তারপর কিন্তু আমরা বোধন ঘট আনতে যাব। আর এদিকে আমার রান্নাবান্নাও কমপ্লিট।
কমপ্লিট। বাইরে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য বৃষ্টিটা একটু কমার অপেক্ষাও করছি। তো 12টার সময় 12টা বাজতে বাজতে তারপর কিন্তু রঙটা কমপ্লিট করতে হবে, তাই তোমাদের দাদাভাইও কিন্তু সাথে সাথে কাজে লেগে পড়েছে। তো এখন দেখতে পাচ্ছ একেবারে সন্ধেবেলায় মানে গোধন ঘট টট সব আনা হয়ে গিয়েছিল আর মাঝে বৃষ্টি পড়ছিল, তো সেই সব মুহূর্ত আর শ্যুট করিনি। একেবারে সন্ধেবেলায় দেখতে পাচ্ছি ঠাকুর ঘরে গোধন ঘট ঢুকে গিয়েছে আর এদিকে ঠাকুর ঘর কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো বেশ সুন্দর লাগছে না দেখতে, কিন্তু একটা আলাদা রকমের লুক লাগছে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে দেখো মা কিন্তু একেবারে সকাল থেকে রাত অবধি এখনো পর্যন্ত ঠাকুর ঘর গোছাচ্ছে। আর আসলে আমরা এদিকে কাজে ব্যস্ত ছিলাম, তাই মাকে ছেড়ে দিয়েছি ঠাকুর ঘরের কাজে। তো কি সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও কমেন্টে জানিও আমার এই ঠাকুর ঘরটা কেমন লাগছে নতুন করে রং করে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে বোধন ঘট আনা থেকে শুরু করে রান্না বান্না বৃষ্টি, তার মধ্যে ঠাকুর ঘরে রং করা, সব কিছু কমপ্লিট। আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।